কি বলছো বলো? দুধটা নিয়ে আসবো, আমুল দুধ এক প্যাকেট নিয়ে আসবো, এসে চা করবো, পাটা দিয়ে। ঘরে বসে আছে, দেখো শুয়ে আছে, বসে আছে শুয়ে। আজকে দেখো টানটানা হয়ে শুয়ে আছে। আমার রান্না এই যে ফ্রাইড রাইস আর পনির বাটার মশলা। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে আমি একটা ব্লগ শেয়ার করতে চলেছি, সারাদিন কি করছি না করছি। তোমরা দেখো সারাদিন কীরকম বৃষ্টি পড়ছে, সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে। যদিও আমার ভালো লাগে বৃষ্টি, কিন্তু এত বৃষ্টিও ভালো লাগে না যে সারাদিন ধরে বৃষ্টি পড়ছে। তোমাদের কোন কোন ওয়েদার ভালো লাগে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাও। মানে কার কীরকম ওয়েদার ভালো লাগে, গরমকাল না ঠান্ডাকাল না বর্ষাকাল, কোন কাল ভালো লাগে। আর আজকে আমি সকাল থেকে কি কি করছি তোমাদের সাথে শেয়ার করছি। আর দুপুরবেলা আজকে স্পেশাল কিছু রান্নাও হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। মা বলেছে আজকে ওয়েদারটা কেমন, কিছু ভালো কিছু খেতে ইচ্ছা করছে। যদিও মা বলেনি যে কিছু বানাতে, কিন্তু বলছিল ভালো কিছু খেতে ইচ্ছা করছে, তাই আমি ভাবলাম যে কিছু একটা ভালো বানাই চলো। তো তোমরাও দেখতে থাকো ব্লগটা যে আমি কি বানাই দুপুরবেলা। আর দেখো এখানে আমার পিম্পলস উঠে গেছে দুটো, আর এগুলো তো চিরসঙ্গী, আর কি করা যাবে। আর এখনও দেখো ভোটের দাগটা যায়নি, ভোটের যে কালিটা তোমাদের চলে গেছে সেটা বলো। আমার তো মনে হয় আর যাবে না, এবারে নখটাই বড় হয়ে হয়ে আমায় কাটতে হবে। যাই হোক, ঠিক আছে চলো। এখন সকালবেলা 9টা বাজে, 9টা থেকে ব্লগটা শুরু করলাম। তো সকালে এখনও ব্রেকফাস্ট আমি করিনি, তবে চা খেয়ে নিয়েছি, সকালের চা। তো ব্রেকফাস্ট এখন আমি করিনি, তো ব্রেকফাস্টটা করি চলো। তো ব্রেকফাস্ট নিয়ে আমি চলে এসেছি, ঘুগনি মুড়ি খেতে খেতে আমি বাইরের দৃশ্য দেখছি। আর তোমাদের ফেভারিট জল খাবার মানে ব্রেকফাস্ট কি সেটা আমাকে কমেন্টে জানাও। তো এখানে দেখো মালতী দি কি সুন্দর আলু পেঁয়াজ কাটছে, আর আমি যা যা রান্না করব তার জিনিসগুলো কেটে দিয়েছে। তো এই দেখো এখানে ক্যাপসিকাম কেটে রেখেছে বিভিন্ন কালারের, হলুদ লাল আর সবুজ, আর ওখানে লাউ কেটে রেখেছে, ওটা মা রান্না করবে। আর এখানে চলছে মালতী দি আর মায়ের মধ্যে সিরিয়াস টক। মালতী দির নিজের ফ্যামিলির ব্যাপারে কিছু বলছিল সামথিং, যাই হোক। আর এদিকে বাবাকে দেখো খালি গায়ে লম্বা হয়ে শুয়ে টিভি দেখে যাচ্ছে। আমি যেই ক্যামেরায় ভিডিও বানাচ্ছি বলছে ভিডিও বানাচ্ছিস বদমাস। তো এইখানে দেখো বাবার হাঁটুটা খুব ব্যথা হচ্ছে, তাই জন্য এটা বেঁধে শুয়ে আছে এখন। আর বর্ষার ওয়েদার তো সবারই এখন একটু ল্যাদ লাগছে। আর এদিকে গজাকে দেখো ছোলা টোলা খেয়ে দিয়ে এখন এদিক ওদিক ঘোরাঘুরি করছে, একটু পরে ঘুম দেবে। কি বলছে বলো? দুধটা নিয়ে আসবো, আমুল দুধ এক প্যাকেট নিয়ে আসবো, এসে চা করবো, পাটা দিয়ে। তার জন্য কি করতে হবে চা করে দেওয়ার জন্য? পাটা টিপে দিতে হবে। আর যদি পাট না টিপে দিই চা খাওয়াবে না? তো এমনিও করে দেবো, খাওয়া দাওয়া তবে একটু কম দেবো। পা টিপলে বেশি দিবে। পাটা ডিপেই দিই, বাবার কষ্ট হচ্ছে। মা গজা ডাকছে তোমাকে, গজা ডাকছে, গজা ডাকছে মা। ওই যে ডাকছে দেখো। তোমাদের গসিপ বন্ধ করবে? এই দেখো এদের কিসব গসিপ চলছে, বুড়ো খাট শুতে পারে না কিসব বলছে। তখন থেকে তোমার গজা রেখে যাচ্ছে, কোনো পাত্তাই দিচ্ছে না। কিছু না হলেও না, যেমন তার পমি করে সেরকম। বাবা বলছে পা না টিপে দিলে আমাকে দুধ চা খাওয়াবে না, দুধ আনবে বলছে, ওই জন্য আমাকে দিয়ে পা টিপাচ্ছে। দেখো পনির আছে, পনির মা আজকে আমিষ খাবে। ঘরে বসে আছে, দেখো শুয়ে আছে, বসে আছে শুয়ে। বাবা মা বলছে তুমি ঘরে বসে আছো, আমিষ খেতে হয়, নিরামিষ আর সে দেখো দেখেই যাচ্ছে। নিরামিষে এমন রান্না করে দেবো সব চেটে পুটে খাবে, দেখবে না। কেমন আছো? আজকে দেখো টানটানা হয়ে শুয়ে আছে। বর্ষার দিনে ভালো ভালো খাবে না করে টানটানা হয়ে শুয়ে আছে। টানটানা হয়ে শুয়ে আছো, বর্ষার দিনে ভালো মন্দ কোথায় খাবে, খাবার নিয়ে আসবে বলছে। আমাদের সঙ্গে লাফালাফি করতেছে। ও বুঝু, ও বুঝু কি করবে? পেঁচাকে নিয়ে আসবে, এক্ষুনি ফুলে পটল হয়ে যাবে। তো আমি দেখো যথারীতি রান্না করা শুরু করে দিয়েছি। এটা হচ্ছে পনিরের জন্য এই রান্নাটা করছি এখন।
এটা একটু জল দিয়ে নরম করার পর ঢাকা দিয়ে রেখে দেব ঠান্ডা করার জন্য। তারপরে কিছুক্ষণ পর এটা আবার মিক্সিতে আমি বেটে নেব, যাতে একটা ঠিক পেস্ট তৈরি হয়। একটু জলও দিতে হবে, মানে জল তো অলরেডি থাকবে, এই যে দিয়ে দিয়েছি আমি জল। তো তারপরে রান্নাটা করব। আর এইদিকে দেখো আমি ক্যাপসিকামগুলো ভেজে নিচ্ছি, রেড, ইয়েলো আর গ্রিন ক্যাপসিকাম তিনটেই ভেজে নিচ্ছি। আর এখানে দেখো গাজর আর বিনস কাটা আছে, আর এদিকে জল গরম করতে দিয়েছি ফ্রাইড রাইসের রাইসটা আমি ফুটাতে দেবো বলে। তো এদিকে চলছে ফ্রাইড রাইসের প্রিপারেশন। তোমাদের কাদের ফ্রাইড রাইস খেতে ভালো লাগে বলো। আর এই দেখো ভাজাগুলো আমার হয়ে গেছে। এদিকে কিশমিশ আর কাজু বাদাম ভাজছি। কাজু বাদামটা ঘরে একটু কম ছিল, আমি দেখিনি, তো কাজু বাদামটাতে একসাথে কিশমিশের সাথে দিয়ে দিয়েছি, অল্প কটা ছিল। আর এদিকে দেখো ভাতটা মোটামুটি ফুটে এসছে। পনির বাটার মশলা আর এটা ফ্রাইড রাইস, তাই তো? আর ইউ হ্যাপি মা? নো, Why? আমার গরমে আমি শেষ হয়ে যাচ্ছি। মা বানাচ্ছে রাতের খাবার। আমার দেখো ভেজ, আমার কি নন ভেজ নাকি? আমারও ভেজ। আমার ভেজটা দেখো, এটা রাতে। হ্যাঁ, পটল, আলু, নিউট্রিলা আর কি আছে, কুমড়ো, ডাঁটা, টমেটো, ডাঁটা দিয়ে একটা হচপচ। হ্যাঁ, রাতে রুটি দিয়ে খাওয়া। পটেটো আছে একটু। আর আমার রান্না এই যে ফ্রাইড রাইস আর পনির বাটার মশলা, আরেকটা হবে খাওয়ার সময়, সেটা দেখতে পাবে খাওয়ার সময়। চলো টাটা। তো ফার্স্ট পাতে তো একটু ভাজাভুজি লাগেই, তো সেই জন্য আমি বেগুনি ভেজে নিচ্ছিলাম। আর বাবার এটা সব থেকে ফেভারিট খাবার বেগুনি, সব থেকে বলবো না, কিন্তু ওয়ান অফ দ্য ফেভারিট খাবার। তো চলো আমি বেগুনিগুলো ভেজে ফেলি চটচট করে, সবার জন্য দুটো দুটো। ফাইনালি আমরা খেতে বসে গেছি। দেখো এখানে বেগুনি, ফ্রাইড রাইস আর পনির বাটার মশলা নিয়ে কি ইয়াম্মি লাগছে দেখতে। আমার তো ভিডিও বানাতেই ইচ্ছে করছে না। আর মা দেখো ওই দিক থেকে একটা ছোট বেগুনি ছিল, সেটাও আমার পাতে গুঁজে দিল। তো এটা সাইডের যে বেগুনিগুলো হয় না, সেইগুলো দিয়ে ভেজেছিলাম, এটা এক্সট্রা 3টে মতো হয়েছিল। আর এই দেখো এটা রাতের খাওয়া, রুটি, পটল, আলু, কুমড়ো, নিউট্রিলা দিয়ে একটা তরকারি। আসলে আমি ভিডিও বানাতেই ভুলে গিয়েছিলাম। ফ্রাইড রাইস, বেগুনি আর পনির খেয়ে আমি এতটাই ল্যাদ খেয়ে গিয়েছিলাম, তারপরে ভুলেই গেছিলাম যে আমি আজকে ভ্লগ বানাচ্ছিলাম। আসলে প্রথম তো একটু ক্ষমা করে দিও, এরপরে আর এই ভুল হবে না। যদিও আমি আমার লেখালেখির কাজ আর পড়াশুনো কিছু টুকটাক করছিলাম। এইদিকে দেখো রাত্রেবেলা বাবা মার ঝগড়া লেগে গেছে। মায়ের মুখ দেখো আর বাবা দেখো হেসে যাচ্ছে। যাই হোক, সেটাও আমি ক্যাপচার করেছিলাম, বাট ভিডিওটা আমি আর মানে অডিওটা আমি আর দিলাম না, কারণ কি ওরা খুবই অফেন্ডেড হয়ে যাবে এটা যদি দেখে। তো যাই হোক, এই বলে আমি শেষ করছি আজকের ভিডিওটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার পরে একটা ভিডিওতে। এটা রাত্রি হয়ে গেছে, এবার আমরা ঘুমিয়ে পড়বো। তো চলো টাটা।